আজ লক্ষ্মী পুজো, সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অঝরে বৃষ্টি পড়ছে, তারপরে স্নানে চলে গেলাম। স্নান সেরে আসলাম, মা সমস্ত পুজোর বাসন মেজে নিয়েছে আর আমাকে বললো একটু ফুলগুলো তুলে নে। গাছের ফুলগুলো সবাই তুলে নিয়ে চলে গেছে, যেহেতু মাও একটু দেরি করে উঠেছিল। তারপরে মায়ের কথা মতো আমি স্নান সেরে এসে প্রথমে তুলসী গাছে জল ঢেলে তারপরে সূর্য প্রণাম করে আমি ফুল তুলতে চলে এসেছি। আর সত্যিই দেখুন ফুলের গাছগুলো কতটা ফাঁকা, বেশ উপরে কয়েকটা ফুল ছিল, সেগুলোই আমি একসাজি ফুল তুলে নিলাম। তারপরে মা বলল আমাদের পুজোতে হচ্ছে মানকচু গাছ, হলুদ গাছ, ধান গাছ এগুলো দিতে হয়, এগুলো একটু তুলে আন। তো সেই কথা মতো মাঠের পাশে একটা বাড়িতে হচ্ছে হলুদ গাছ চাষ করেছিল, সেখান থেকে দুটো চারা আমি তুলে নিলাম। কারণ আসার সময় আরেকজন বলেছিল যে আমাকেও একটা হলুদ চারা এনে দিও। আর আমি যখন হলুদ গাছের চারাটা নিয়ে ফিরছিলাম তখন একজন ভালোবেসে আমাকে একটা বেতের ডাল দিয়েছিল। আমাদের পুজোতে তো বেতের ডাল দেওয়ার নিয়ম আমি দেখিনি, কিন্তু যেহেতু ভালোবেসে দিয়েছে তাই আমিও দিলাম। ইভেন যাওয়ার সময় বৌদিভাই বলছিল আমাকেও তাহলে একটু কেটে দিয়ে যাস, তো বৌদিভাইকে কেটে বেতের একটু টুকরো দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম ধানের শীষ তুলতে। এবার ধানের শীষ তো তুলতে এসেছি, কিন্তু খেতে প্রচণ্ড পরিমাণে জল জমে আছে। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম কি করে নামবো, যেহেতু স্নান করে এসেছি। তারপরে মানে কি বলবো, লক্ষ্মী ঠাকুরের নাম করে নেমে পড়লাম। আর নেমেই হচ্ছে টুক করে একটা চারা তুলে নিলাম, আর যে গাছে হচ্ছে শীষ এসেছে আর কি, ধানের শীষ, সেটাই তুললাম। আর দেখুন এখন কিন্তু ধানের শীষ চলে এসছে। তো তারপরে যাই হোক টেনে হেঁচড়ে উঠলাম, কারণ কাদাতে আমার জুতোটা একদম লেগে গেছিলো। ওঠার পরে সঙ্গে একদম সোজা বাড়ি চলে আসলাম। এসেই প্রথমে ধানের শীষটা ধুয়ে নিচ্ছি, যেহেতু কাদা ছিল। আর মা সকালে যেগুলো তুলে রেখেছিলাম হলুদ গাছ, মানকচু গাছ, সেগুলো নিয়ে ঘরে চলে গেছে আর বললো এটা একদম ঘরে যেখানে রেখেছি সেখানেই রেখে আয়। তো এই যে রেখে দিলাম, আজকে আমরা এখানেই পুজো করব আমাদের এই রুমটাতে। তারপরে মা বলল আর দেরি করিস না, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ কর, পুজোর বাজার করতে যেতে হবে। এরপরে কিন্তু বৃষ্টি নেমে গেলে তখন আর পুজোর বাজার করা যাবে না। আমিও ভাবলাম সত্যি তো আকাশ ভরা মেঘ। তারপরে মায়ের কথা মতো আমি একটা ক্লিন ড্রেস পরে নিলাম। এখন আমি আর মা চলে যাব বাজারে পুজোর বাজার করতে। তো আজকে তো পুজোর বাজার অনেক কিছু আসবে, তার সাথে এমনি বাজারও করে আসবো। তো যাই হোক দুটো ব্যাগ নিয়ে নিলাম, নিয়ে মা আর মেয়ে বেরিয়ে পড়লাম পুজোর বাজার করতে। এই বাজার করার লোক যদি থাকে না তাহলে কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যায়। তো আমাদের তো আর কেউ নেই, আমাদের নিজেদেরই করতে হবে মা মেয়েকে। তো সেই দুঃখ না করে পুজোর বাজার করতে চলে আসলাম। ভালোই লাগে পুজোর বাজার করতে, কিন্তু একই হাতে চাপ পড়ে যায় তো তাই। তো প্রথমেই একটা দোকানে লক্ষ্মী দেখে নিলাম, তারপরে এই যে আর এক দোকানে লক্ষ্মী দেখছি। এই দোকানের লক্ষ্মীগুলো বেশ পছন্দ হয়েছে, কিন্তু এগুলো হচ্ছে পোড়ামাটির লক্ষ্মী। তা মা বললো পোড়ামাটির লক্ষ্মী নেওয়া যাবে না। তারপরে আর এক দোকানে চলে আসলাম, মায়ের পছন্দ হয়ে গেছে, যেহেতু একটু চুল চুল আছে লক্ষ্মীটার, তো সেই চুলওয়ালা লক্ষ্মীর। আর মা যেহেতু আমাদের বাড়ির লক্ষ্মী, তো মায়ের যেহেতু লক্ষ্মী পছন্দ হয়েছে যেটা, সেটাই নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম নলডুঙি ফুল কিনতে। এটা আমাদের পুজোতে লাগে, আপনাদের কাদের কাদের লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নলডুঙি ফুলে কিন্তু ফুল থাকে, কিন্তু ফুল নেই। তারপরে চলে আসলাম এই যে ফুলের দোকানে, দেখি এখানে গাঁদা ফুল বিক্রি